আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম কিছু সত্য কথা তুলে ধরার জন্য। এই সত্য কথাগুলো আমি আগে তুলে ধরেছিলাম। সত্য আমি আসলে বলতে পারি না, যদি আল্লাহ পাক আমাকে সেই জ্ঞান দান না করেন। শুধু আমাকে নয়, পৃথিবীতে আল্লাহ পাক কাউকে যদি জ্ঞান না দান করেন, শক্তি সামর্থ্য না দান করেন, তাহলে সে কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না। আমি আল্লাহর কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছিলাম, অনেক তথ্য আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে অবশ্যই। আমি শুধু নয়, পৃথিবীর অনেক মানব, অনেক জ্ঞানীবান ব্যক্তি এগুলো কিন্তু তুলে ধরেছেন এবং পৃথিবীতে এগুলো এখন বিরাজমান। পৃথিবীতে ধ্বনিত হচ্ছে চারদিকে, ছোট বড় সবাই কিন্তু জানতেছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি, যে পৃথিবীর জালিমের সংখ্যা, জালিমের বাহিনীর সংখ্যা অনেক। আগে ফেরাউন ছিল একজন, এখন ফেরাউন অনেক। এই ফেরাউনরা কিন্তু একসাথে কাজ করতেছেন, ফেরাউনের বাহিনীর একসাথে কাজ করতেছেন পশ্চিম থেকে পূর্বে। এখন আমি আপনাদেরকে তুলে ধরতেছি বর্তমানের প্রেক্ষাপট, যে পশ্চিমের জালিমের বাহিনীরা, মধ্যবর্তী জালিমের বাহিনীরা একত্র হয়ে কিন্তু এখন জুলুম করতেছে। আর পূর্বের যে জালিমের বাহিনীরা এখন কিছুটা চুপচাপ আছেন। আসলে চুপচাপ নেই, ভিতরে কাজ করতেছে। তবে পূর্ববর্তী জালিম এবং জালিমের বাহিনীরা কিন্তু জুলুম করবে। হ্যাঁ, এটা শুধু সময়ের অপেক্ষা। তবে আসার কথা হলো যে পূর্ববর্তী জালিম এবং জালিমের বাহিনীরা যখন জুলুম করতে থাকবে, তখন কিন্তু তাদের পরাজিত হওয়ার ধাপটা শুরু হয়ে যাবে। কিভাবে? আমি যেটা অবগত হয়েছি, আল্লাহ পাক যেটা আমাকে অবগত করিয়েছেন, যে জ্ঞান দান করেছেন, সেটা হচ্ছে দুজন আল্লাহ রাসূল এই পর্বে কাজ করবেন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ এই পর্বে ভূমিকা রাখবেন, কাজ করবেন, নেতৃত্ব দিবেন। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দিবেন। তাহলে জয়টা কিন্তু পূর্ব থেকে আসতেছে এবং জয়টা পশ্চিম পর্যন্ত বিজয় আসবে। জয়টা পশ্চিম পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিবেন প্রথম জালিমের বাহিনীর বিরুদ্ধে, সেটা হচ্ছে গাজওয়া হিন্দ। হ্যাঁ, শুনে অবাক হয়ে যাচ্ছেন। গাজওয়া হিন্দ, অর্থাৎ গাজওয়া হিন্দের নামকরণ করা হয়েছে এই কারণেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নেতৃত্ব দেবেন। তারপরে ইহুদি দাজ্জাল, এখানে ঈসা আলাইহিস সালামের ভূমিকা, উনি নেতৃত্ব দেবেন। তাহলে পৃথিবীর ধারা কি হচ্ছে? আল্লাহ পাক মহাপরিকল্পনাকারী। এটাই সত্য যে জালিম এবং জালিমের বাহিনীর পরাজয় হচ্ছে, বিজয় হচ্ছে সত্যের। বিজয় কিন্তু সত্যের হচ্ছে। অপেক্ষায় থাকেন। আর কোনো হিসাব নিকাশ পৃথিবীতে চলবে না। পৃথিবীর ধারাটাকে পরিবর্তন করে দেবেন আল্লাহ পাক। কারণ জালিমদের এখন কিন্তু ফাইনাল আওয়ারে আছে, চূড়ান্ত পর্বে জালিমের বাহিনীরা আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।